परम किंचिन मनःशुद्धिर न विद्यते। তাই অন্তঃকরণ সংশুদ্ধির জন্যে হৃদয় বিষয় মালিন্যের আত্যন্তিক নিষ্কৃতি, ভগবত চরণ কমলে অত্যুত্তম প্রত্যুৎপত্তি, ভগবত মাধুর্যামৃত ধারায় নিষ্ণাত হওয়ার অনুভূতি, ভগবত প্রেমের দিব্য প্রশ্রবণে অবগাহন করবার, কৃষ্ণকে সংজাগৃত করবার একমাত্র উপায় এই শ্রীমদ্ ভাগবতের দিব্য কথামৃত অবগাহন। এই ভাগবত কেবল পাপী ব্যক্তির পাপ স্খলনের উপায় মাত্র নয়, অপিতু এই শ্রীমদ্ ভাগবত শুকাদি ব্রহ্মর্ষিগণ, মহাদেবাদি পরমেষ্ঠিগণ, ব্যাসাদি পরমর্ষিগণ পর্যন্ত এই কথামৃতের গায়ন করেন। ভগবত ব্যাসস্য সমাধি ভাষারূপমিতি ভাগবতম। ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সমাধি লব্ধ ভাষা এই ভাগবত। আমরা এই জগতের আদি ব্যাধি উপাধি পরিত্যাগ করে আসতে পারছি না, তাই ব্যাসদেবের সমাধি লব্ধ ভাষা, ব্যাস বিভাবিত সুখ মুখোদ্গীত পরীক্ষিত শ্রুত শ্রুত সমাক্ষিত এই ভগবত গুণামৃত ভাগবত নামে পরিচিত ভগবান কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সমাধিপুত্তন্তঃকরণে প্রকাশিত হল। তাই নারদ রূপে ভগবানের মনের অবতার নারদ গোস্বামী রূপে তিনি ভাগবতের প্রেরণা দিলেন ব্যাসদেবকে। কলাবতার ধারণ করে ভগবানই ব্যাসদেব হয়েই ভাগবতকে গ্রথিত করলেন, প্রকাশিত করলেন। তাহলে ভগবানই ভাগবত হলেন, ভগবানই ভাগবত বললেন। নারদ রূপে ভগবানই ভাগবতের প্রেরণা দিলেন, আর ব্যাস রূপে ভগবানই ভাগবতের প্রকাশ করলেন। পরীক্ষিত রূপে তিনি শ্রবণ করলেন। আর এই কলিহত জীবের কল্যাণ সাধন করবার জন্যে সেই শ্রী ভগবানই শ্রীমদ্ ভাগবতের দিব্য রসসমূহ অবগাহন করে, শ্রী রাধার ভাবকান্তি ধারণ করে শ্রী সচিনন্দন গৌর হরি তিনি কি করলেন? ভাগবতের রসাস্বাদন করে জগৎ জীবের কাছে এই শ্রীমদ্ ভাগবতের দিব্য রসের বিতরণ করলেন। দুই ভাই হৃদয়ের স্খালি অন্ধকার, দুই ভাগবত সনে करानि साक्षात्कार। प्रेम राधा प्रेम এই ভাগবতের মধ্যে সেই পরম ধর্ম প্রজ্জিত কৈতব পরমম ধর্মম নিরূপ্যতে, পরম ধর্ম প্রেমাক্ষ ধর্ম এই ভাগবতের মধ্যে নিরূপিত হয়েছে। সেই গোলকের দিব্য প্রেম শ্রী রাধার হৃদয় সংকটে হৃদয়ের গহনে সংপুটিত যে প্রেম ছিল, সেই প্রেমকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জগতে সে বিতরণ করলেন। আর সেই প্রেমের স্বরূপ কি প্রকার, সেই প্রেমের প্রারূপ কি প্রকার, তার পরিকীর্তন, তার পরিবর্ণন এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে প্রকাশিত হয়েছে। তাই গৌরহরি এসে আমাদের ভাগবত দান করলেন। সেই জন্য আমাদের পদকর্তা বাসুদেব ঘোষ ঠাকুর মহাশয় বললেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে। জগৎ
श्री राधा राम महिमा जगत जानत के, जगत जानत के। कृष्ण भूलि जाई जी अनादि बहिर्मुख अतएव माया तारे दय संसार दिदु সেই দশে মায়া পিশাচি দণ্ড করে তারে आध्यात्मिक तापत्र तारे जारे मारे माया पिशाची परिमर्दितानां संसार दुख जरिदाहितानां मायार कषाघाते क्लिष्ट संसार संतापे जर्जरित जीवकुल के संदर्शन करे परब्रह्म भगवान श्री गौरहरि करुणाय अवतरण करे तिनी जे भगवत प्रेम दान करेছিলেন সেই भगवत प्रेमेर स्वरूपटा किभाবে प्राप्त হবে जीव तार जन्य तिनी भागवत के प्रकाश करलेन महाप्रभु जीवेर दुर्दैव मोचन करवार जन्य भगवानेर दिव्य नाम नाम नामकारी बहुधा निज सर्वशक्ति सत्राकृत नियमित स्मरणेन काल भगवानेर दिव्य शक्ति समन्वित सेई दिव्य नाम दान करलेन आर नाम ग्रहण करले जीव प्रेम लाभ करते पारबे किन्तु सेई प्रेमेर स्वरूपटा कि प्रकार जीव प्रेमाविष्ट हले प्रेम लाभ करले प्रेमप्रत अंतःकरणे प्रेममय भगवान के प्राप्त हले कि प्रकार रसानुभूति लाभ करबे कि प्रकार दिव्य रसास्वादन लाभ करबे तार परिचित्रण हয়েছে भागवतेर मध्य ताई महाप्रभु दिलेन नामामृत प्रेमामृत और भागवतामृत भागवते সেই गोपीगणेर गोपिका शिरोमणि वृषभानुनंदिनी श्रीमती राधारानीर हृदयेर जे प्रेम सेटी उद्गार प्राप्त হয়েছে परिस्फुरण হয়েছে প্রতির মধ্যে श्री सुखदेव हृदय उजाड़ करे जगतेर कल्याण साधनेर जन्य तार अंतःकरणेर समस्त प्रकार आवरण निराकृत करे सेई अनावृत परम तत्व के जगतेर काछे उपस्थापन करेछेन भागवतेर कृष्ण तत्त्वेर अभिनव वैशिष्ट्य एई जे
অন্যান্য পুরাণের মধ্যে ভাগবত তত্ত্ব পরিকীর্তিত হয়েছে। আপনারা বলবেন, ভালো করে শুনুন, কেন কি গম্ভীর বিষয়ের মধ্যে প্রবেশ করতে গেলে আপনাদের কথা সর্বদাই শ্রোতা নির্ভর। আমি সব জায়গাতেই বলি এই জন্যেই যে ভাগবত যিনি প্রকাশ করেছিলেন, ব্যাসদেবের সমাধিপুত অন্তঃকরণে ভাগবত প্রকাশিত হয়েছিল। ভগবত ব্যাচস্য সমাধি ভাষারূপমিতি ভাগবতম। ভগবান ব্যাসদেব সমাধিপুত অন্তঃকরণে ভাগবতকে রচনা করেছিলেন, প্রকাশ করেছিলেন। এইসব সমাধিপুত অন্তঃকরণে ভাগবতকে প্রকাশ করেছিলেন। ভাগবতের যিনি বক্তা শ্রী সুখদেব, তিনি পরিনিষ্ঠিত নৈর্গুণ্যোত্তম শ্লোকলীলয়া গৃহীত চেতা রাজর্ষি আখ্যানম যদদিতবান। ভাগবতের যিনি বক্তা সুখদেব সমাধি পরিত্যাগ করে এসে বলেছিলেন, আর ভাগবতের যিনি শ্রোতা তিনি নৈশাতি দুঃস্ব অক্ষণমাম ত্যক্তদমুৎপাদতে পিবন্তম তন্মুখাম্বুজম চ্যুতম হরিকথামৃতম। 7 দিন 7 রাত্রিব্যাপী জলগ্রহণ পর্যন্ত করেন নাই, সমাধিপুত অন্তঃকরণে শ্রবণ করেছিলেন। তাই কথা শ্রবণ করতে গেলে আপনাদেরকে ওই প্রকার সমস্ত ব্যবহার রহিত হয়ে বেদে রামায়ণে চৈব ভারতে পুরাণে তথা আদাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে। বেদ পুরাণ উপনিষদ সর্বত্রই তো ভগবানের কথাই কৃষ্ণের কথাই পরিকীর্তন হয়েছে। অণবয় ব্যতিরেকাব্যম যৎসাৎ সর্বত্র সর্বদা। কবিরাজ গোস্বামীপাদ বললেন, বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। তো সর্বত্রই তো ভগবানের কথাই কীর্তন হয়েছে, কৃষ্ণের কথাই কীর্তন হয়েছে। তাহলে ভাগবত রূপী আরেকটি নতুন সংহিতা প্রবর্তন করবার কি প্রয়োজন ছিল? যদি মহাভারতেও শ্রীকৃষ্ণের কথা থাকে, যদি বিষ্ণু পুরাণেও কৃষ্ণলীলা থাকে, তাহলে ভাগবত প্রবর্তন করবার, ভাগবত রচনা করবার প্রয়োজন হলো কেন ব্যাসদেবের? ভালো করে বিচার করবেন। বললেন, উপনিষদাদির মধ্যে পরম তত্ত্ব, উপনিষদের মধ্যে ঋষিগণ সেই পরম তত্ত্বের অনুধ্যান করেছেন। আর অনুধ্যান করতে করতে ধ্যান অবস্থিত জগতেন মনসা পশ্যন্তি যম যোগিন, সেই যোগীগণের অন্তঃকরণে পরম তত্ত্ব প্রকাশিত হয়েছেন, জ্যোতির্ময় রূপে প্রতিভাত হয়েছেন, প্রকাশিত হয়েছেন, কিন্তু তিনি সম্যক প্রকাশ লাভ করেন নাই। তাই উপনিষদের ঋষিগণ প্রার্থনা করেছেন যে, হে ভগবান, হিরণ্ময়েন পত্রেণ সত্যসাপি তন্মুখম তত্ত্বম পুষন্নাবপবৃণু সত্যধর্মায় দৃষ্টয়ে। হে সত্যধর্মের আশ্রয় স্বরূপ ভগবান, আপনি আপনার জ্যোতির্ময় আভরণ অপসারণ করে আমাদের কাছে দ্বিভুজ মুরলীধর শ্যামসুন্দর রূপে প্রকাশিত হয়ে আপনার মাধুর্য মৃত্যু আমাদেরকে নিষ্ণাত করান। তো সত্যযুগের ঋষিগণের তপপুত অন্তঃকরণে ভগবত তত্ত্ব প্রকাশিত হয়েছে, কিন্তু এই প্রকার নবঘন দ্যুতি ধারণ করে নন্দনন্দন শ্যামসুন্দর রূপে নয়, সেখানে নির্বিশেষ নিরাকার চিদাকার ব্রহ্মরূপে ঋষিগণ তাকে অবলোকন করেছেন, তার মাধুর্য আস্বাদন করতে পারেন নাই। পুরাণের মধ্যে ভগবত তত্ত্ব পরিবেশিত হয়েছে, কিন্তু সেখানে পরোক্ষ বাদয় বেদ বালানাম অনুশাসনম, পরোক্ষ রূপেই ভগবত তত্ত্ব কীর্তন হয়েছে। আর গীতার মধ্যে ভগবান নিজেই নিজেকে ব্যক্ত করেছেন, নিজের স্বরূপ উদ্ঘাটন করেছেন। এমনকি অর্জুনের সন্দেহ নিরাসন করবার জন্য তিনি 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন করে নিজের স্বরূপের সম্যক জ্ঞান দান করেছেন, অপরোক্ষ অনুভূতি দান করেছেন অর্জুনকে। তাহলেও ভাগবতের প্রয়োজন হলো কেন? তো বলছেন, দেখুন, একজন ব্যক্তি তার বিবিধ স্বরূপ হতে পারে। কেউ যদি কোনো উচ্চ পদাধিকারী ব্যক্তি হয়, আর তার সঙ্গে আপনি যদি সে পদের গরিমায় যখন অধিষ্ঠিত থাকে, কেউ জর্জ হয়েছে, তার সঙ্গে যদি আপনি মিলিত হতে যান, তাহলে আপনাকে প্রথমে ডেট নিতে হবে, তারপরে অনেক প্রসিডিওর ফলো করে তার কাছে পৌঁছাতে হবে। আর পৌঁছালেও সে যদি আপনার একান্ত নিজজন হয়, প্রিয়জন হয়, তথাপি আপনি অফিসিয়াল সিস্টেমেটিক
সিস্টেমেটিক অনুসারে যখন তার সঙ্গে আপনি সাক্ষাৎ করতে যাবেন তখন আপনি তাকে হৃদয় আলিঙ্গন করতে পারবেন না, তার সঙ্গে হৃদয়ের ভাব উদ্গীরণ করতে পারবেন না। অতি প্রিয়জন হলেও আপনাকে সেখানে নিরোধ করা হবে, নিরাকৃত করা হবে। কিন্তু যদি আপনি তার বাড়িতে চলে যান, যে ব্যক্তি সেই কোর্টের মধ্যে দণ্ডদাতা, বিধাতা, দণ্ডপ্রদাতা, জজ রূপে বিভূষিত, সে যখন বাড়িতে এসে তার এই জজের পোশাকটি খুলে দেয়, সে তখন কারোর পুত্র হয়ে যায়, কারোর মিত্র হয়ে যায়, কারোর পুত্র হয়ে যায়, কারোর মিত্র হয়ে যায়, কারোর পতি হয়ে যায়। ঠিক সেই প্রকার ভগবান অখিল শাস্ত্রেতে, বেদাদি শাস্ত্রেতে জজ যেমন তার কোটেতে সে তার পোশাক পরিধান করে পোশাকের গরিমায় অধ্যুষিত থাকে, তাই সকলের সঙ্গে সে আলাপন করে না, সকলের সঙ্গে সে তার ভাবের বিনিময় করে না। ঠিক তেমনি অন্যান্য পুরাণের মধ্যে ভগবান ভগবত তার আভরণে বিমণ্ডিত রয়েছেন, আর ভাগবতের মধ্যে অহোভাগ্যম নন্দ গোপ ব্রজুকসাম জন্মিত্রম পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। পূর্ণ ব্রহ্ম সনাতন তিনি নন্দ গোপগণের প্রেমেতে বশীকৃত হয়ে তার ভগবত্তাকে দূরে সরিয়ে দিয়ে তিনি নরাকৃতি পরব্রহ্ম নরলীল হয়ে মানুষের পৃষ্ঠভূমিতে এসে, মানুষের মধ্যে এসে, জীবের মধ্যে এসে তিনি জীবকে আত্মদান করেছেন। ভাগবতের ভগবানকে গীতার ভগবান তিনি পত্রম পুষ্পম ফলম ত্বাম যমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত প্রহৃত গৃহামি প্রযতাত্মনো। গীতার ভগবান পত্র পুষ্প ফল জল দিয়ে পূজা চেয়েছেন, তাই গীতার ভগবান পূজার্হ আর ভাগবতের ভগবান প্রেমার্হ। তিনি পত্র পুষ্প ফল দিয়ে জল দিয়ে পূজা করতে চান নাই, তিনি যশোমতীর ক্রোড়ে হয়ে তার বাৎসল্যের আস্বাদন করেছেন। নন্দ বাবা ব্রজবাসী সখাগণের স্কন্ধে আরোহণ করে তাদের সমতা বিধান করেছেন, তিনি প্রেমার্হ হয়েছেন। ভগবত গীতার ভগবান ভগবত তার গর্বে গর্বিত। তিনি অর্জুনকে বলছেন মত্ত পরতর নান্যৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নাই। আমাদের আচার্যগণ বলছেন যে ভগবান নিজের মুখে নিজের মহিমা প্রকাশ করছেন, এখানে তার গরিমা প্রকাশিত হয়েছে। ভাগবতের ভগবান ভগবত তার গরিমায় অধ্যুষিত, কিন্তু গীতার ভগবান ভগবত তার গরিমায় বিভূষিত, আর ভাগবতের ভগবান প্রেমের আস্বাদনে রত। ভগবত তার অনুসন্ধান পর্যন্ত নাই। স্বরাজ্য লক্ষ্মী সম্পন্ন হয়েও তিনি ব্রজে এসে গোপীগণের গৃহে চুরি করছেন। অখিল ব্রহ্মাণ্ডের পালক হয়েও নন্দ যশোদার পাল্য বালক হয়ে গিয়েছেন। অজ হয়েও জন্মগ্রহণ করেছেন, অমৃতস্বরূপ হয়েও মৃত্যুলোকে আগমন করেছেন, বিভু হয়েও যশোদার বন্ধন স্বীকার করেছেন। এই প্রকার বাঁধা পড়া ব্রহ্ম আর কোথাও দেখতে পাবেন না। ভাগবতের পৃষ্ঠভূমিতে পরব্রহ্ম ভক্ত বশীকৃত হয়েছেন, ভাগবতের মধ্যে পরব্রহ্ম উদ্গার করেছেন অহম ভক্ত পরাধীন স্বতন্ত্র বদ্বিজ। এই প্রকার উদ্ঘোষ অন্য কোনো শাস্ত্রের মধ্যে নাই। পরব্রহ্ম ভগবান পরিপূর্ণ ভক্ত পরতন্ত্র অঙ্গীকার করে বললেন অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন। আর ভক্তের প্রেম রজ্জুতে তিনি বাঁধা পড়ে গিয়েছেন। অখিল জগতের ব্রহ্মাণ্ডের অভয়দাতা পরিত্রাতা হরি, তিনি ভাগবতের মধ্যে বক্রম নিনীয় ভয় ভাব নয়াস্থিত সামাম বিমোহতি ভীরপি যদ বিভেতি। ভয় যাকে ভয় করে সেই অভয়দাতা হরি যশোমতীর বাৎসল্যেতে তার অনুশাসনের ভয়ে ক্রন্দন করছেন। এই পরব্রহ্মের বিচিত্র লীলা। ভাগবতের ভগবান প্রেমের আস্বাদনে রত, গীতার ভগবান ভগবত্তার গর্বে গর্বিত, ভাগবতের ভগবান প্রেমের আস্বাদনে রত। গীতার ভগবান জীবের কর্মফল প্রদান করছেন। যজ্ঞ ভক্তা ফলদাতা আমি ধনঞ্জয়, মরে না জানিয়া ভবে আবর্তিত হয়। গীতার ভগবান জগৎজীবের কর্মফল প্রদাতা, আর ভাগবতের ভগবান নন্দভবনের নিকটে ফল বিক্রয় করতে এসেছে, দুই হাত ভরে তার কাছে ফল যাচনা করছেন। গীতার ভগবান শঙ্খচক্র হস্তে নিয়ে শঙ্খনাদ করছেন, যুদ্ধের পৃষ্ঠভূমিতে শঙ্খনাদ করে যুদ্ধের উদ্ঘোষ করছেন। আর ভাগবতের ভগবান বিস্মাপিত চরাচর মাধুর্য প্রকাশ করে ইতি বেনুরবম রাজন সর্বভূত মনোহরম, বেনুর বাদন করে সকল জীবের চিত্তকে আকর্ষণ করে প্রেমের ভূমিতে। গীতার ভগবান যুদ্ধের ভূমিতে আহ্বান করছেন, ভাগবতের ভগবান প্রেমের ভূমিতে আহ্বান করছেন।
শঙ্খ চক্র হাতে নিয়ে তিনি যুদ্ধের নাদ করছেন, আর মুরলী নিয়ে ভাগবতের ভগবান বেণুর নাদ করছেন। গীতার ভগবান রজ্জু হস্তে রথের চালক হয়েছেন, অর্জুনের রথের সারথি হয়েছেন, রজ্জুর হাতে নিয়ে তিনি রথ চালনা করছেন, আর ভাগবতের ভগবান রজ্জুর ভয়ে পলায়ন করছেন। যশোমতী মা রজ্জু নিয়ে পিছে পিছে যাচ্ছে, রজ্জুর ভয়ে পলায়ন করছেন। গীতার ভগবান রথারূঢ়, রথের উপর উপবেশন করে অর্জুনের রথ চালনা করছেন, আর ভাগবতের ভগবান প্রেমের আপ্লাবন ভূমি বৃন্দাবন, সেই বৃন্দাবনেতে গাভীগণের শ্রুতির অন্বেষ্টব্য তত্ত্ব, শ্রুতি যাকে অন্বেষণ করছেন, শব্দের গহন কানন অন্বেষণ করতে করতে তার অনুসন্ধান প্রাপ্ত হন নাই, সেই শ্রুতির অন্বেষণীয় ব্রহ্ম আর ভাগবতের পৃষ্ঠভূমিতে সেই প্রেমের আপ্লাবন ভূমি বৃন্দাবনে গাভীগণের পেছনে পিছনে ছুটে বেড়াচ্ছেন। হায় হা হে সখাগণের সঙ্গে সিংহা বেনু নিয়ে হা রে রে রব করতে করতে তিনি প্রেমের ভূমিতে বৃন্দাবনে ছুটে বেড়াচ্ছেন গাভীগণের পিছনে পিছনে। গীতার ভগবান অর্জুনকে উপদেশ প্রদান করছেন, আর ভাগবতের ভগবান ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণাদির আজ্ঞাদাতা ভগবান গোপীগণের আজ্ঞা পালন করছেন। গোপীগণ বলছেন, হে নন্দনন্দন, তোমার পিতা রাজকার্যে গমন করবে, তার পাদুকা নিয়ে এসো। আর নন্দনন্দন তাদের আজ্ঞা পালন করছেন, উপদেশ গ্রহণ করছেন, গীতার ভগবান উপদেশ দান করছেন। ভাগবতের ভগবান গীতার ভগবান বললেন বিশ্বম্ভর, বিশ্বের ভরণ পোষণ করছেন, আর ভাগবতের ভগবান মাখন চোর, মাখন চুরি করছেন। গীতার ভগবান জনার্দন, জননাম আর্তিদ্যুতি খণ্ডয়িতি জনার্দন, জীবের দুঃখ মোচন করছেন। আর গীতার ভগবান জনার্দন, ভাগবতের ভগবান মদন মোহন, মাধুর্য ধৈর্য রূপের পরিস্ফুরণ করে তিনি জীবের চিত্তবৃত্তিকে সমাকর্ষণ করছেন। গীতার ভগবান ধ্যেয়, গায়ত্রী মূর্ত হয়েছে, ধিয়ো ইয়নঃ প্রচোদয়াৎ, ধ্যানের যোগ্য। তিনি বুদ্ধির পরিচালক হয়েছেন, সারথি হয়েছেন। এই জগতের জীব যখন মুমূর্ষু হয়ে পড়ে, সে যখন ভগবত চরণে প্রপন্ন হয়, অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন, আর বিষণ্ণ অর্জুন যখন ভগবত চরণে শরণাগত হলেন, প্রপন্নস্তেহম শিষ্যস্তেহম সাধিমাম প্রপন্না, আমি তোমার শিষ্য হলাম, শরণাগত হলাম, প্রপত্তি করলাম তোমার চরণে, তখন ভগবান কি করলেন? রথের সারথি হলেন। এই দেহরূপ রথের মনরূপ ঘোড়ারূপ ইন্দ্রিয় আর মনরূপ রজ্জুকে তিনি চালনা করবার জন্যে বুদ্ধিকে প্রশিক্ষণ করে বুদ্ধির প্রণেতা হলেন, সারথি হলেন, ধ্যানের গম্য বিষয় হলেন। গায়ত্রী মূর্তি মন্ত্র মূর্তরূপ ধারণ করেছে গীতার মধ্যে। গীতার ভগবান ধ্যেয়, আর ভাগবতের ভগবান আস্বাদনীয়, তাকে কেবল ধ্যান করতে হয়। আর ভাগবতের ভগবানকে গোপীগণ ক্রোড়ে ধারণ করে আলিঙ্গন করে তার মুখচুম্বন করে কপল দেশের অনুকাবলী অপসারণ করে তাকে সমাস্বাদন করেছেন। গোপাঙ্গনাঙ্গন রাস রজনীতে তার স্কন্ধে স্কন্ধ আরোপণ করে, ভুজুদ্বয় ধারণ করে তার সঙ্গে ননর্তমান হয়ে তার স্বরূপের সমাস্বাদন করেছেন। একজন ধ্যেয়, একজন আস্বাদনীয়। গীতার ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ, তিনি শরণ দান করেছেন। মামেকম শরণম ব্রজ, আর ভাগবতের ভগবান তিনি গোপীগণের শরণাগত হয়েছেন। যখন রাস রজনীতে রসব্রহ্মের হৃদয়ের মধ্যে রেরংসাবৃত্তি জাগ্রত হলো, তখন তিনি গোপিকাগণের বেণুধ্বনি দ্বারা শ্রী গোপিকাগণকে পরিচিন্তন করলেন, আর বেণুনাদিতে ক্লিম বীজ অর্পণ করে গোপীগণের ভজন করলেন। গীতার কৃষ্ণ জগদ্গুরু, দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু। আর ভাগবতের ভগবান প্রেমের আপ্লাবন ভূমি বৃন্দাবনে এসে রাধিকা প্রেমের গুরু, আমি শিষ্য নট, এখানে তিনি শিষ্য হয়েছেন, রাধারানীকে প্রেম গুরু করেছেন। দিবারাত্র তার প্রেমে নাচায় উদ্ভট। গীতার ভগবান মোক্ষ দান করছেন। অহংতাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ, চিন্তা করো না তুমি, ধর্মাধর্ম পরিত্যাগ করি যে যদি আমার ভজন করতে আসো, আমি তোমাকে মোক্ষ দান করব। গীতার ভগবান মোক্ষ বিতরণ করছেন, আর ভাগবতের ভগবান মোক্ষ যাচনা করছেন।
ভাগবতের ভগবান গোপী প্রেমে ঋণে ঋণী হয়ে গিয়েছেন। তিনি গোপীগণের করকমল ধারণ করে রাস রজনীতে বলছেন, হে গোপাঙ্গনাগণ, ন পারয়ম নিরবদ্ধ সংযুজম সসাধু কৃত্যা বিবুধয় স্বপ্ন জামা ভজন দুর্জর গৃহশৃঙ্খলয়া সংবৃষ্ট তদ্বহ প্রতীয়াতু সাধুনা। গীতার ভগবান মোক্ষ দান করছেন না, হন্তম মোক্ষ সর্বপাপেভ্য মোক্ষয় স্বামী মাসুচ। আর ভাগবতের ভগবান কি করছেন বলে, গোপী প্রেমে ঋণী হয়ে কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বসমর্থ ভগবান গোপী প্রেমে ঋণী হয়ে তিনি অসমর্থ হয়ে পড়েছেন। আর গোপীগণকে বলছেন, হে গোপাঙ্গনাগণ, তোমরা যেই প্রকার সন্তর্য সর্ব বিষয়ানুস্তব পাদ মূলম সমস্ত প্রকার বিষয় পরিত্যাগ করি আমার চরণে শরণাগত হয়ে আমার উপাসনা করেছ, আমি তোমাদের প্রেমের প্রতিভজন করতে পারলাম না। সত্য সংকল্প আমি প্রতিজ্ঞা করেছিলাম যে যথা মাম প্রপদ্যন্তে স্তাম ততৈব ভজাম্যহম, সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। তোমরা যে প্রকার আমার ভজন করেছ, তাই তোমাদের প্রেমের প্রতিভজন করতে পারলাম না। তোমরা নিজ গুণে নিজ সাধুকৃত্যের দ্বারা আমাকে এই প্রেম ঋণ থেকে মুক্তি দান করো। তাই মুক্তিদাতা মুকুন্দ তিনি নিজে মুক্তি কামনা করছেন। এ হচ্ছে ভাগবতের পৃষ্ঠভূমি, এ হচ্ছে প্রেমের পৃষ্ঠভূমি। এখানে পরব্রহ্ম তিনি উপাস্য তত্ত্ব নন, তিনি আজ উপাসনা করেছেন। ভাগবতের ছন্দে ছন্দে স্কন্দে স্কন্দে পরব্রহ্ম ভগবান ভাগবতে ভক্তির উপাসনা করেছেন।